قلوبكم من بعد ذلك فهي كالحجارة এত বড় অন্যায় তারা করেছে, এদের দিলগুলা পাথরের মতো শক্ত। এই ঘটনা আল্লাহ কোরআনে কেন জানাইলেন? এরপরে বললেন وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ আরে পাথর তো শক্ত জিনিস, সেও মাঝে মাঝে আল্লাহর ভয়ে ঘামাইতে থাকে আর তার থেকে ঝর্ণা বের হয়ে আসে। وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ বহু পাথর আছে আল্লাহর ভয়ে মাঝখানে ফেটে যায়, তার থেকে নদী বের হয়ে আসে। ওই নদী দ্বারা হাজারো মানুষের উপকার হয়, হাজারো গাছপালা তরুলতা ওই নদীর পানি দ্বারা উৎপাদিত হয়। ওই নদী যখন সিলেটের জাফলংয়ে প্রবাহিত হয়, তখন আমাদের যুবক যুবতীরা ওই পানির ভিতরে বেহায়াপানা করার জন্য এখানে যায়। অথচ নদী ওই পাহাড় এবং পাথরের কান্নার কারণে ওই ঝর্ণা এবং নদী প্রবাহিত হয়েছে। আজকে আমাদের দিলগুলা শক্ত, গুনাহ করতে করতে দিল এই পরিমাণ শক্ত হয়েছে, নিজেদের তো চোখের পানি আসে না, বরং আল্লাহ যে মাখলুক আল্লাহর ভয়ে কাঁদার কারণে তার চোখ থেকে পানি বের হয়ে আসে, ঝর্ণা বের হয়ে আসে, নদী বের হয়ে আসে। ওই পানির ভিতরে বেহায়াপানা এবং উলঙ্গপানা করে এই জামানার যুবকদের দিল কত শক্ত। গুনাহ করতে করতে এই দিলগুলা এই পরিমাণ শক্ত হয়ে গেছে। আর এই কক্সবাজারের ভিতরে ওয়াহালা বাইনাহুমাল মাউজ, বড় বড় ঢেউগুলো আল্লাহ প্রবাহিত করেন আল্লাহর সৃষ্টি দেখে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নিজের গুনার জন্য ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু সেই অবস্থানেও যুবক যুবতীরা বেহায়াপানা করে। এই আযাব আর গজব আমাদের দেশে অতি শীঘ্রই আসবে যদি এই অন্যায় থেকে তওবা না করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চায়। আল্লাহ বলছে, তুমি যত বড় অন্যায় করো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, কোন ব্যক্তি যদি হাজার অন্যায় করার পরে আল্লাহর প্রতি তওবা করে এবং ঈমান আনে, নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাত, আল্লাহ তাআলা তার এই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। এই জন্য মানুষের জিন্দেগিতে তওবা অনেক বড় একটা জিনিস। আল্লাহর নবী হাদিসে কুদসির ভিতরে বয়ান করেছেন, লাউ বালাগাজ যুনুবুকা আনানা সামা গফারতু লাকা ওয়ালা উবালি, বান্দা যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে ভরে ফেলে আর একদিন যদি তার অনুভূতি আসে, ইনাতানি লাইলান ক্বাবিলতু ওয়া ইনাতানি নাহারান ক্বাবিলতু ওয়া ইন আতানি শাইখান ক্বাবিলতু ওয়া ইন আতানি শাবাবান ক্বাবিলতু, বিদ্যা বয়সে, যৌবন বয়সে, দিনে অথবা রাত্রে কোনো একদিন যদি তার অনুভূতি আসে, হে খোদা মুঝে মাফ কর দে, আমি অনেক গুনাহ করেছি, আপনার কাছে তওবা করতেছি, আপনি আমার জীবনের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ নবী জানাইলেন তার এই অনুভূতিটুকুর কারণে লাউ বালাগাজ যুনুবুকা আনানা সামা গফারতু লাকা ওয়ালা উবালি, তার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করতে কোনো পরোয়া করেন না, বরং সাথে সাথে তার সব গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। এই জন্য তওবা অনেক একটা বড় জিনিস উম্মতের জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররাতান, শোনো আমি প্রতিদিন, আমার পিছনের কোনো গুনাহ নাই, সামনের কোনো গুনাহ নাই, তারপর আমি প্রতিদিন ৭০ বার তওবা করি। কেন? আমার গতকালকে যে মর্যাদা ছিল, আজকে আল্লাহ মর্যাদা উন্নত করেছেন,
যাতে করে গতকালকের মর্যাদা যে দায়িত্ব ছিল সেই দায়িত্বের মাঝে যে কমতি আছে ওই কমতি আল্লাহ যাতে করে ক্ষমা করে দেয়। দু জাহানের সরদার মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখারা, যার পূর্বের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন, যার পরের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন, তিনি যদি 70 বার তওবা করতে পারে, আমার আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তে শ্বাস নিঃশ্বাসে আল্লাহ তাআলার গুনাহে আমরা জড়িত, আমি আর আপনি একবারও তওবা করার সুযোগ পাই না। মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাইলেন, মানিশ তারা সাওবান বিআশারাতি দারাহিম, তোমাদের মধ্য থেকে কেউ যদি একটা কাপড় খরিদ করে 10 দিরহাম দ্বারা, ওয়াফিহি দিরহামুন হারাম, এর মাঝে একটা দিরহাম যদি থাকে হারাম, লা ইয়াকবালুল্লাহু সালাতাহু মা দামা আলাইহি, যতক্ষণ পর্যন্ত সে ওই পোশাক পরিধান করে নামাজ আদায় করবে আল্লাহ তার এক ওয়াক্ত নামাজকেও কবুল করবেন না। এভাবে আমার পোশাকের ভিতরে হারাম, আমার খাবারের ভিতরে হারাম, আমার আসবাবপত্রের ভিতরে হারাম, আমি তো একদিনও তওবা করার সুযোগ পাই না। আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য একটু চোখের পানি ছাড়া সুযোগ আমার নাই। আরে এক সাহাবী অনেক দূরে চলে গেলেন, ওইখানে যায়া জঙ্গলের মাঝে জায়নামাজ বিছাইলেন, এরপরে দোয়া কান্নাকাটি শুরু করে দিলেন, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রভু, আমি এমন এমন গুনাহ করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ডাক দিয়া বলেন, যে ব্যক্তির মাশরাবু হারামুন মাতআমুহু হারামুন ওয়া গুদ্দিয়া বিল হারাম ফাআন্না তুস্তাজাবু, যে ব্যক্তির খাবার হারাম, যে ব্যক্তির লোকমা হারাম, যে ব্যক্তির পোশাক হারাম, আমি ওই ব্যক্তির গুনাহ কিভাবে মাফ করি? এজন্য আজকে আমাদের মাঝে গুনাহের যে সয়লাব মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাইলেন, কিয়ামতের আগে আমার উম্মতের অবস্থা এরকম হবে, ইউহিব্বুনা যুনুব ওয়া ইয়ানসাউনা তাওবা, তারা গুনাহ করতে ভালোবাসবে, গুনার পরে যে তওবা করতে হয় এই কথা তারা ভুলে যাবে। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, তারা বড় বড় অট্টালিকা বানাবে আর ছোট্ট কবরের কথা তারা ভুলে যাবে। যে কবর তাদেরকে বলে আনা বাইতুত তুরাব, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আমি পোকামাকড়ের ঘর, আমি একাকিত্বের ঘর, এখানে আসবা সাথী নিয়ে আসো, এখানে আসবা বাতি নিয়ে আসো। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আপনার শরীরগুলা গুনাহে জর্জরিত, কিন্তু তওবা করার সুযোগ হয় না। অথচ আমার আল্লাহ তার রহমতের হাতকে আমাদের জন্য সম্প্রসারিত করে দেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিইউসিআ মুসিবুন নাহার, আল্লাহ তাআলা রাত্রে বেলা দুই হাতকে খোলে রহমত দ্বারা ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআস্তাগফিরা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা, আলা মুবতালা ফাআফিয়া, আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফাজরি। আমার কোন বান্দা আছো তুমি দিনের বেলায় অন্যায় করেছো, এখন রাত্রে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দিব। আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দিয়ে দিব। আমার কাছে কোন পেরেশানির মাঝে আছো একটু চাও, আমি তোমার পেরেশানি দূর করে দিব। ওই সময় বান্দা ঘুমন্ত অবস্থায় থাকে, আল্লাহর রহমত তাকে ডাকতে থাকে। পরিতে আল্লাহ তাআলা যখন বান্দাকে না পায় তখন এই রহমত গুলা আল্লাহ পাহাড়ের উপরে নিক্ষেপ করেন, ফুলের উপরে নিক্ষেপ করে, যার কারণে সকালবেলা বান্দা ওই ফুলকে হাতে নিয়ে গ্রান এবং ওই পাহাড়ে ঘোরার জন্য যায়, কেননা নির্জন এলাকা, আল্লাহর রহমত বর্ষিত হয়েছে এবং জনবসতি কম থাকার কারণে ওই অঞ্চলের ভিতরে গুনাহ কম হয়। তো মানুষের দিল যখন গুনার কারণে পাষাণ হয়ে যায়, আল্লাহর নবী বললেন 3 কাজ করার দ্বারা ওই শক্ত অন্তরগুলা নরম হয়ে যায়। 1 নম্বর হলো সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ
মানুষগুলা যখন আল্লাহ তাআলার কোরআনকে তেলাওয়াত করে, তো আল্লাহ তাআলা তার দিল এবং চামড়াকে নরম করে দেয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষ যখন জিকির করতে থাকে তো আল্লাহ তাআলা তার শক্ত দিলগুলাকে নরম করে দেন। আর মানুষ যখন তওবা করে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, তওবাকারীর অবস্থান আল্লাহ তাআলার কাছে এরকম কেমন যেন তওবা করার আগে যে গুনাহ করেছিল, তওবা করার কারণে আল্লাহ তাআলা তার কোনো গুনাহই বাকি রাখে না, সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। তওবা বলা হয় একটা অনুভূতির নাম, আল্লাহ তাআলার ভয়ের নাম। বনি ইসরাইলের এক ব্যক্তি মৃত্যুর পূর্বে তার সন্তানদেরকে ওসিয়ত করলেন, আমার ইন্তেকালের পরে তোমরা আমার লাশটাকে আগুন দিয়ে জ্বালায় দিবা, এরপরে কিছু ছাই নদীর মাঝে তোমরা ফালায় দিবা, কিছু ছাইকে তোমরা বাতাসে উড়াইয়া দিবা, আর কিছু ছাই তোমরা মাটির ভিতরে দাফন করে রাখবা। এই ব্যক্তির ইন্তেকালের পরে তার সন্তানরা তার লাশকে আগুন দিয়া পোড়ায় দিলেন, আর কিছু ছাই তার ওসিয়ত অনুযায়ী পাহাড়ের উপরে রাখলেন, কিছু ছাই বাতাসে উড়াইয়া দিলেন, আর কিছু ছাইকে পানির ভিতরে রাখলেন। এরপরে যখন আল্লাহ তাআলা তাকে সব জায়গা থেকে ছাইগুলা নিয়ে পরিপূর্ণ মানুষ বানাইলেন, বানানোর পরে আল্লাহ জিজ্ঞাসা করলেন, লিমা ফাআলতা হাদা, বান্দা তুমি এমন কাজ কেন করলা? তোমার আগুন দিয়া শরীরকে জ্বালানোর জন্য ওসিয়ত করে গেলা। বলতেছে, আল্লাহ আমি তো অনেক গুনাহ করেছি, কিন্তু আমি চিন্তা করে দেখলাম এত বড় অন্যায় তো কোনো মাপ নাই, আপনার কাছে তো আমি ধরা খেয়ে যাব। এই জন্য আপনার আযাবের ভয়ে, মিন খাশিয়াতিল্লাহ, আপনার আযাবের ভয়ে আমি আমার সন্তানকে এই ওসিয়ত করে গিয়েছি। আল্লাহ বলল, শোনো, তুমি কি আমার রহমতের আশা রাখো? ইয়া আল্লাহ, আমি রহমতের আশা রাখি, আপনার আযাবের ভয় আমি করি। এবার আল্লাহ বলল, শোনো, ফাআগফার লাহ, যাও, আমি আল্লাহ আমার রহমত দ্বারা তোমার সব গুনাহকে মাফ করে দিলাম, কেননা তুমি আমার ভয়ে এই কাজ করেছ। মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ আপনার ভয়ে আমি এই কাজ করেছি। এক সাহাবী নবীর কাছে আসলেন, তো আসার সময় রাস্তাতে কিছু বাচ্চা ছিল পাখির, তিনি এগুলাকে ধরে তার চাদরে করে নবীর কাছে নিয়ে আসলেন। আর পাখিরা উপরে শুধু কাঁদতেছে আর দৌড়াদৌড়ি শুরু করে দিলেন। একটা পর্যায়ে পাখি এসে ওই ব্যক্তির মাথার উপরে বসলেন, সে তার ওই চাদরকে খুলে দিল, যে বাচ্চার সাথে মা যায় বৈশা গেলেন। এবার মা এবং বাচ্চাকে সহ নবীর কাছে আসলেন। নবী বলল, তুমি কি করেছ? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম পাখির বাচ্চাদের আওয়াজ আমি শুনলাম, তখন বাচ্চাগুলাকে ধরে আমি আমার চাদরের ভিতরে ঢুকায় নিলাম, কিন্তু তার মা তার মোহাব্বতের কারণে সারাক্ষণ আমার মাথার উপরে উঠতেছিল। একটা সময় আইসা আমার মাথার উপরে বসলো, তখন আমি চাদরকে খুইলা ওই পাখিকে বাচ্চার সাথে নিয়ে আসলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলল, তুমি বাচ্চাগুলাকে ছেড়ে দাও। এবার তিনি চাদর খুললেন, কিন্তু পাখি তার বাচ্চাকে রেখে যায় না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, শোনো, তুমি যেখান থেকে তাদেরকে ধরে নিয়ে আসছো ওইখানে এদেরকে পৌঁছায় দাও। আর সাহাবীদেরকে বললেন, আতাজাবিন, তোমরা কি এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেছো? বিরহমাতি উম্মিল আফরাক, এই পাখিরা তার বাচ্চাকে কি পরিমাণ মহব্বত করে, কি পরিমাণ রহম দেখায়। ফিরাকিহা, তার বাচ্চা থেকে আলাদা হওয়ার কারণে সারাক্ষণ এই সাহাবীর পিছনে পাখি যেভাবে হাঁটতেছিল, তোমাদের কি ধারণা তোমার আল্লাহ কি এই পাখি থেকে বেশি নিষ্ঠুর? তুমি যখন অন্যায় করে দূরে দূরে ঘুরতে থাকো, কোনোদিন তওবা করো না, আমার আল্লাহ তোমার পিছনে দৌড়াইতে থাকে। বান্দা, তুই একটু অনুভূতি নিয়ে আমার কাছে আসো, আমি তোমার গুনাহকে মাফ করব, একটু তওবা করো। এই পাখি থেকে আমার আল্লাহ বান্দাকে বেশি মোহাব্বত করে, বান্দাকে খুঁজতে থাকে,
এই জন্য বান্দার নাম হলো ইনসান। ইনসান শব্দ যদি নিসিয়ান থেকে আসে তাহলে হলো ভুলে যাওয়া। ইনসান শব্দ যদি উনসিয়াত শব্দ থেকে আসে তাহলে হলো মোহাব্বত করা। তো বান্দার কাজ হইলো আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহর কাজ হইলো বান্দাকে মোহাব্বত করা। তো আল্লাহ বান্দাকে খুঁজতে থাকে, আরে আমার বান্দা অন্যায় করে কোথায় আছে, সে তো একটা দিন আমার কাছে তওবা করে না, কিন্তু বান্দার গুনাহ তো পাহাড় সমান, এবার কি করা যায়? তখন আল্লাহ বান্দাকে একটু জ্বর দিয়ে দেন, এই জ্বরের কারণে তার গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। তার পায়ের ভিতরে একটু কাঁটা দিয়ে দেন, এই কাঁটার কারণে তার গুনাহকে মাফ করে দেন। তার শরীরে একটু ডায়াবেটিস দিয়ে দেয়, এই রোগের কারণে আল্লাহ তাকে মাফ করে দেয়। এরপরে বান্দা অসুস্থ হয়ে হাসপাতালের বেডে যখন আল্লাহকে বলে, আল্লাহ না জানি কখন মৃত্যু হয়ে যায়, আপনি আমাকে ক্ষমা করে দেন, এই তওবাটুকু যখন বান্দা করে আল্লাহ বান্দার প্রতি এই পরিমাণ খুশি হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাইলেন, ওই সাহাবী যখন জঙ্গলে চলতেছিল, তার উটের উপরে তার সামানার বোঝা ছিল। দীর্ঘ সময় পথ অতিক্রম করার পরে একটা সময় তার ঝিমানি আসলো। তখন ঘুম ভাঙ্গার পরে দেখে তার উট তার সামানা নিয়ে তার কাছ থেকে পলায়ন করেছে। তখন সাহাবী পেরেশান হয়ে গেলেন, এই মরুভূমিতে খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, আর বাহনেরও কোনো ব্যবস্থা নাই। পেরেশান হয়ে সে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করলেন। এমন সময় আল্লাহ তাআলা তার সেই হারানো উটকে সামানা সহ তার সামনে উপস্থিত করলেন। ওই সাহাবী খুশি হয়ে বললেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ আপনি হলেন আমার গোলাম, আমি হলাম আপনার মনিব। অধিক খুশি হওয়ার কারণে ওই সাহাবী তার ভাষাকে যেভাবে পাল্টাইলেন, লিল্লাহি আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি। আমার আল্লাহ ওই সাহাবী থেকে বেশি খুশি হয়ে যায় যখন আল্লাহ ভোলা বান্দারা আল্লাহর কাছে তওবা করে ধরা দেয়, তখন ওই সাহাবীর থেকে বেশি খুশি আল্লাহ ওই বান্দার প্রতি হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী জানাইলেন, আত-তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ কেন এই আয়াত এই উম্মতকে শোনাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা মানে একনিষ্ঠ তওবা করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একনিষ্ঠ তওবার মিসাল দিয়েছেন। কয় শোনো, একটা গরুর উলান থেকে যদি দুধ দহন করো, আজকে বড় নিয়ামত গরুর দুধ এই সমাজে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এখন শীতের সময় না, আপনাদের অত্র এলাকাতে দেখবেন মানুষগুলা ইরিক্ষেত করে, এভাবে লম্বা রশি টানায়, আর রশির ভিতরে তার জ্বালাগুলাকে লাগায়া সে বাড়িতে চলে আসে। আর দীর্ঘদিন পরে এই ধানগুলা একটু সবুজ হয়ে আসে, তখন এই যুবকেরা বিভিন্ন মোবাইল আর ক্যামেরা নিয়ে ওই ধান খেতে যায়, এইভাবে সেলফি তোলে। এদেরকে যদি জিজ্ঞাসা করেন তুমি কি করো, কয় পিছনে ধান খেত, মাঝখানে আমি, হাতে ক্যামেরা, আমার ছবিটা নায়কের মতো দেখা যায়, এই জন্য সবুজ এই ক্ষেতের ভিতরে আমি ছবি উঠাইতে আসছি। এ ধরনের কিছু যুবক আমাদের সমাজে আছে না নাই? আরে আছে না নাই? এরপরে ধান এখনো পাকে নাই। করোনার সময় আমরা দেখছি বহুত নেতা নেত্রীরা কাঁচি হাতে নিয়ে এই কাঁচা ধানগুলা কাটা শুরু করেছে, আর ক্যামেরা দিয়ে ছবি উঠায়া টিভি, টেলিভিশন, মোবাইলের ভিতরে ছেড়ে দিয়ে জানাইলেন, আমরা করোনার সময় কৃষকের পাশে ছিলাম, রাজপথে আমরা মানুষের পাশে, আর ধান খেতেও আমরা মানুষের পাশে। এরা জানে না এই কথা, ধান পাকার পরে কাটতে হয়। এরা কাঁচা থাকতে কাইটা সেলফির ভিড়ভাড় শুরু করে দিয়েছে। এমন দৃশ্য আপনারা করোনার সময় দেখছেন কি দেখেন নাই? আরে দেখছেন কি দেখেন নাই? ভয়বানকে মিয়া সরকার আবার ক্ষমতায় আছে, টেনশনের কোনো কারণ নাই। এবার ধান যখন পেকে যায়,
এর সোনালী কালার ধারণ করে, তখন কৃষক একটা হাতে কাছি নিয়ে ধানগুলার গুড়াকে কাইটা দেয়, কাইটা এতটুকু অংশ আলাদা করে, এটার নাম দিছে খড়কুটা। এটা গরুর সামনে নিয়ে যায়, উপরের ধানটাকে আলাদা করে মিশিং এর কাছে নিয়ে যায়, মিশিং এটা ফাটায়া দুই ভাগ করে উপরে চামড়া সরায়া দেয়, চামড়াটার নাম দিছে ভুসি, আর ভিতরেরটার নাম দিছে চাউল। এই চাউল নিয়ে বিবি সাহেবের কাছে দেয়, বিবি সাহেব এটা গরম পানির ভিতরে চুবায়, গরম পানি আলাদা হয়ে গেলে এটার নাম সামাজিক ভাবে মার, আর উপরে যেটা বাকি ছিল এটার নাম হলো ভাত। এই বয়স্ক মানুষগুলা ভাত প্লেটে নিয়ে বসে রয়েছে, খাবে কি দিয়া? আল্লাহকে শোনো, ধান ক্ষেতের ভিতরে শুধু ভাত লাগাও নাই আর চাল লাগাও নাই, ওইখানে তুমি তরকারিও লাগাইছ, তুমি ভুসিগুলা কি করছো? আল্লাহ এটা গরুর সামনে দিছি, খড়গুড়া এটাও গরুর সামনে, গরম পানিগুলা এটাও গরুর সামনে দিয়েছি। আল্লাহ খড়কুটা, ভুসি এবং গরম পানি গরুর পেটের ভিতরে ঢুকায়া ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, তার গোবর এবং রক্তের মাঝখান থেকে ফ্রেশ একটা দুধ বের করে ওই কৃষকের খাবারের ব্যবস্থা আল্লাহ করে দেয়। সকালবেলা আমরা সরষের তেলের বোতল হাতে নিয়ে বড় একটা বালতি নিয়ে ওলানের ভিতরে তেলগুলা লাগায়া যত শক্তি থাকে টাইনা বের করে বালতি ভরার পরে এবার খালি ওলানকে রাইখা ওই বাছুরকে ছেড়ে দেয়। বাছুর খালি মাঠে মাথা দিয়া গোল দিয়া যেটুকু পায় এতটুকু দুধ পান করে। এই যে গরুর ওলান থেকে দুধ বের হয়ে আসলো, এখন কোন কৃষক যদি ইচ্ছা করেন এই দুধগুলাকে আবার উলানের ভিতরে ঢুকাবেন, এটা ওই ব্যক্তির পক্ষে কোনোদিন সম্ভব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তওবায়ে নাসুহা হলো এরকম তওবা, কোন ব্যক্তি একটা অন্যায় করেছে, ওই উলানের ভিতরে দুধ ঢুকানো যেরকম একটা কঠিন বিষয়, এই লোকটা এই অন্যায় দ্বিতীয়বার করা তার জন্য এরকম কঠিন বিষয়। এটার নাম হলো তওবা, যে একবার তওবা করেছে মানে আর পিছনে কাজটুকু সে করবে না। তওবা যদি বান্দা কেন্দ্রিক হয়, বান্দার হক নষ্ট করে থাকে, সেই তওবা আবার আলাদা জিনিস। একজনে 1 কোটি টাকা নষ্ট করার পরে আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ অমুক ব্যক্তির 1 কোটি টাকা আমি নষ্ট করে ফেলেছি, আমাকে মাফ করে দেন, এই কথার দ্বারা হবে না। কেন? আউয়ালান ওয়ারিফুকুম আনিল হক, দুইটি হক আপনাদেরকে জানাই, হকুল্লাহ ওয়া হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। ওয়া হকুল ইবাদ বিসাইরিন নাস, আর বান্দার হকটা সমস্ত মাখলুকের সাথে সম্পর্ক। ওয়া হাম্মু মিন হুকুকুল ইবাদ হুকুকুল ওয়ালিদাইন, আর বান্দার হকের মাঝে সবচেয়ে উত্তম হক হলো পিতামাতার হক। লিআন্নানা জিনা ফি হাদিহি দুনিয়াল ফানিয়া বিওয়াসিলাতিহিমা, এই দুনিয়াতে আসছি তো তাদের উসিলা করেই। ওহুমা রব্বায়ানা হালাতাস সগীর, তারা আমাদেরকে শিশুকালে দুধ পান করিয়েছেন এবং লালন পালন করে আমাদেরকে একটু বড় করেছেন। গাদাউতুকা মাউলুদান ওয়া মানানতুকা ইয়াফিআন তুইল্লু বিমা আজনি আলাইকা ওয়া তানহাল ইদান লাইলাতুন যাকাতকা বিসাকমি লাম আবিদ লিসাকামিকা ইল্লা সাহিরান আতামাহাল কাআন্নী আনাল মাতরুক দুনাকা বিল্লাযী তারাকতু বিহি দুনি ফাআইনি তাহমাল তাখাফুর রাদা নাফসি আলাইকা ওয়া ইন্নাহা লাতা'লামু আন্নাল মাউতা ওয়াক্তুন মুআজ্জালুন ফালাম্মা বালাগতা সিন্না ওয়াল গায়াতা আল্লাতী ইলাইহা মাদা মা কুনতু ফিহা ওয়া আমালু ফাআলতু জাযাই গিলজাতান ওয়া ফিযাদাতান কাআন্নাকা আনতাল মুনঈমুল মুফাদ্দিল ফাওয়াল্লাইতাকা হাক্কাল জাওয়ারি ওয়া লাম তাকুন ফাআলতা কামালিল জারিল মুলাসিক ইয়াফআলু। তুমি যদি হক নষ্ট করে থাকো তোমার মার, তুমি যদি হক নষ্ট করো তোমার বাবার, এখানে ক্ষমা চাইলে হবে না যে আল্লাহ আমি অন্যায় করেছি, আপনার কাছে তওবা করে মাফ করে দেন। কয় না, তুমি এদের কাছে, তোমার প্রথম তওবা হলো এদের কাছে যাও, এদের কাছে ক্ষমা চাও। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা তার মায়ের সাথে অন্যায় করেছিলেন, মৃত্যুর সময় কালিমা পড়বেন, আল্লাহ জবানে কালিমাকে আটকায় দিয়েছেন, হাজারো কষ্ট করে তার জবান থেকে কালিমা বের হয় না।
মুহাম্মদুর রাসূলুল্লাহ কারণ জিজ্ঞাসা করলেন। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের হককে নষ্ট করেছি। এখন আমি যতই তওবা করি আর যতই কালিমা পড়ি আমার জবান থেকে কালিমা আসে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তুমি যার হক নষ্ট করেছ ওই মা যদি তোমাকে ক্ষমা করে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। তিনি যদি তোমাকে ক্ষমা না করে তোমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, কাঠ নিয়ে আগুন জ্বালাও, এই সাহাবীকে আগুনে ফালায় দাও। এই কথা যখন বলল, দরজার ওই পাশ থেকে মা হাউমাউ করে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে দুনিয়ার আগুনে নিক্ষেপ করিয়েন না। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলল, শুনেন মা, আপনার সাথে সন্তান বেয়াদবি করেছে, হাজারো যদি তওবা করে এই তওবা আল্লাহ কবুল করবে না। এজন্য সে মৃত্যুর পরে যেহেতু জাহান্নামের আগুনে জ্বলবে, তো আমি নবী তাকে দুনিয়াতেই জ্বালাইতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই সাহাবীর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। এই মায়ের ক্ষমা, এটা হলো তওবা। এবার ওই সাহাবীর সাথে সাথে কালিমা পড়ে এবার ঈমানের সাথে মৃত্যুবরণ করলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আসল জায়গায় যদি তওবা না হয়, অন্যত্র যতই আপনি বলেন আপনার তওবা কাজে আসবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, কিছু বাবা মা কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে, যাওয়ার পরে দেখবে ওনাদের মর্যাদা শুধু বৃদ্ধি পাচ্ছে, মর্যাদা শুধু বৃদ্ধি পাচ্ছে, মর্যাদা শুধু বৃদ্ধি পাচ্ছে। যে আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ, দুনিয়াতে তো এত বড় নেক আমল আমি করি নাই, যে মর্যাদা আপনি আমাকে দিয়েছেন, ইন্না লি হাদিহি, ইয়া আল্লাহ, এটা কেন আমাকে দিলেন, এটার কারণ কি? যে আল্লাহ বলবো, শুনেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, আপনার সন্তান আপনার ইন্তেকালের পরে আপনার জন্য ইস্তেগফার করেছিল, আপনার জন্য তওবা করেছিল। ওই সন্তানের তওবার কারণে কবরের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়ে আপনার মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নেককার সন্তান যদি বাবা মা রেখে যায়, এরা যদি বাবা মার নামে তওবা করতে থাকে, ইস্তেগফার করতে থাকে, এই নেকিগুলা বাবা মা কবরে যায় পায় আর কবরে তাদের মর্যাদা বুলন্দ হইতে থাকে। কেননা মৃত ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, হাদিস শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই ব্যক্তি হলো কূপে পড়নেওয়ালা ব্যক্তির মতো। কূপে পড়নেওয়ালা ব্যক্তি যেরকম তার বাবার কাছে সাহায্য চায়, তার মায়ের কাছে সাহায্য চায়, তার সন্তানদের কাছে সাহায্য চায়, পাড়া প্রতিবেশীর কাছে সাহায্য চায়, আমাকে একটু কূপ থেকে বাঁচানোর ফিকির করেন। ঠিক মৃত ব্যক্তির ইন্তেকালের পরে ওই ব্যক্তি কখনো সন্তানের দিকে তাকায়া থাকে, কখনো বাবার দিকে তাকায়া থাকে, কখনো মায়ের দিকে তাকায়া থাকে, আরে আমার আত্মীয় স্বজন আমাকে একটু নেকি পাঠাক, আমার গুনাহের জন্য তারা একটু তওবা করুক, তাহলে আল্লাহ কবরে আমাকে মাফ করবেন, আমার দরজাতকে আল্লাহ বুলন্দ করে দিবেন। এজন্য নেককার সন্তান রেখে যাওয়া, নেক প্রতিষ্ঠান করে যাওয়া, নেকের কাজ জিন্দা করে যাওয়া, নেক মাহফিলের ব্যবস্থাপনা করে যাওয়া, আমার ইন্তেকালের পরে এগুলো আমি কবরে যায় নেকি পাইতেই থাকবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা ঘটনা শুনাইলেন। ইদান ইমরাআতান মিনাস সাবিয়্যি, একজন মহিলাকে বন্দী করা হলো যুদ্ধের ময়দান থেকে। ওই মহিলা তাহাল্লাবা সাদদাহা, তার স্তন থেকে দুধ টপ টপ করে পড়তেছিল আর মহিলা শুধু কাঁদতেছিল, আরে কোথায় আমার সন্তান আছে, কোথায় আমার সন্তান আছে, সন্তানকে খুঁজে পায় না। এরপরে একটা বাচ্চাকে রাস্তায় দেখে মহিলা তাকে জড়ায় ধরলেন আর স্তনের দুধগুলা তাকে পান করাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতারাউনা হাদিহি হারিয়াতান, তোমরা কি এই মহিলার দিকে তাকায়া দেখছো? তার বাচ্চার জন্য তার কত মোহাব্বত, তার দিল বাচ্চার জন্য কাঁদে, তার স্তন থেকে টপ টপ করে দুধ এরকম ভাবে পড়তে ছিল আর বাচ্চাকে সে খুঁজতে ছিল। বন্দী হওয়ার কারণে তার বাচ্চাকে খুঁজে পায় নাই। তোমাদের কি ধারণা হে সাহাবীরা? ওয়ালাদুহা ফিন্নার, এই মহিলা যদি তার বাচ্চাকে পাওয়া যায় তাহলে সে কি আগুনে নিক্ষেপ করবে? ফাকুল্লা লা ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবায়ে কেরাম দাঁড়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কখনো হইতে পারে না। এই মহিলা তার বাচ্চাকে খুব মহব্বত করে, এইজন্য বন্দী হয়ে বাচ্চাকে খুঁজতেছিলেন। অতএব বাচ্চাকে কাছে পাইলে
কোনদিন এই মহিলা তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করবে না। আমার নবী বলল, শোনো, এই মা তার বাচ্চাকে যেই পরিমাণ মুহাব্বত করে, আমার আল্লাহ তার বান্দাকে তার থেকে বেশি মুহাব্বত করে। ওই আল্লাহ কখনো বান্দাকে আগুনে ফালাইতে চায় না, বান্দাকে খুঁজতে থাকে। আলা আমি মুস্তাগফিরিন ফাস্তাগফিরুল্লাহ, বান্দা একটু তওবা করো না, আমার কাছে একটু ক্ষমা চাও।